পেহেলগামে হামলার পর থেকে ভারত প্রত্যাঘাতের সামরিক মহড়া শুরু করতেই নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে পাক সেনা। টানা 6 দিন ধরে পাক সেনা নিয়ন্ত্রণ রেখা বরাবর হামলা চালানোর পাল্টা জবাবও দিয়েছে ভারতও। ভারতের পাল্টা জবাবে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের বেশ কয়েকটি পোস্ট গুঁড়িয়ে দিয়েছে ভারত। ইতিমধ্যেই পাকিস্তানের দুটি ফাইটার জেট ভেঙে পড়েছে। JF-17, F-16 এই দুটি ফাইটার জেট ভেঙে পড়েছে। নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তে অত্যাধুনিক জ্যামার রয়েছে ভারতীয় সেনার হাতে। রিয়াদ-2 উপগ্রহ ব্যবহার করে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় সেনা কিন্তু এটিকে ব্যবহার করছে। এই রিয়াদ-2 কি? রিয়াদ-2 একটি স্পাই স্যাটেলাইট। স্যাটেলাইটে শত্রু দেশের ফাইটার জেট ড্রোনের অবস্থান দেখে জ্যামার দিয়ে নেভিগেশন বন্ধ করে দেওয়া হয়। যে নেভিগেশন সিস্টেম ভারতীয় সেনা ব্যবহার করে সেটা হচ্ছে GNSS অর্থাৎ গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। অর্থাৎ ওয়ার জোনে পুরো এলাকা জ্যামার দিয়ে জ্যাম করে দিতে পারে ভারত, যার ফলে পাক ফাইটার জেটের পাইলটরা নেভিগেশনের সাহায্য পাচ্ছে না বা ভুল পথে চালিত হতে পারে। DRDO এই জ্যামার সিস্টেম তৈরি করেছে ভারতীয় সেনাবাহিনীর জন্য। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ভারতীয় সেনার প্রাক্তন কর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। এ নিয়ে তার কি মতামত শুনুন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে অপারেশন অ্যালার্ট দুটো সামরিক বাহিনীর লাইন অফ কন্ট্রোলের প্রায় আইবল টু আইবল কন্ট্যাক্ট। বিগত 6 দিন ফায়ারিং চলছে, স্মল আর্ম ফায়ারিং চলছে, মোটর ফায়ারিং চলছে, শেলিং হচ্ছে এবং যে নিয়ন্ত্রণ রেখার যে চুক্তি, যে সিজ ফায়ারের লঙ্ঘন করেছে পাকিস্তান, ভারতকে সেই জায়গা থেকে জবাব নিশ্চিতভাবে দিতে হয়েছে। এবং ফায়ারিং এত তীব্র যে পাকিস্তানে প্রায় যেগুলো লাইন অফ কন্ট্রোলে অনেক পোস্ট একবারে ধুলোর সঙ্গে মিশে গেছে, সেই জায়গা আমরা দেখেছি যে ওদের মুভমেন্ট এবং যে ফাইটার জেট গুলো স্ক্র্যাম্বল করছে ফ্রম দ্য লাইন অফ কন্ট্রোল, যে এয়ারফোর্স বেস, পাকিস্তান এয়ারফোর্স বেস আছে, তাদেরও কিন্তু দুটো জেট ইতিমধ্যে ক্র্যাশ করেছে। এখনো যুদ্ধ শুরু হলো না, এই JF-17 আর একটা F-16 ক্র্যাশ করেছে বলে আমরা জানতে পেরেছি এবং আমাদের কাছে কিছু ছবি এসেছে। আমরা জানি যে ভারতের একটা স্যাটেলাইট স্পাই স্যাটেলাইট আছে, এটা আমার বলতে ক্যামেরার সামনে কোনো আপত্তি নেই, এটার নাম রিয়াদ-2। এই রিয়াদ-2 স্পাই স্যাটেলাইট, এদের কমপ্লিট যে মুভমেন্ট হচ্ছে আমরা সেটা মনিটর করছি। আমাদের আমেরিকা অথবা চায়না অথবা রাশিয়ার ওপর কমপ্লিটলি আমি কিছুটা হয়তো নির্ভর করতে হয়, বাট কমপ্লিটলি নির্ভর করতে হয় না, যেমন পাকিস্তান অথবা অন্যান্য ছোট ছোট রাষ্ট্রকে করতে। আমাদের নিজেদের স্পাই স্যাটেলাইট আছে এবং আমাদের জ্যামার সিস্টেম থ্রু দ্যাট স্পাই স্যাটেলাইট এবং বিভিন্ন যে ইকুইপমেন্ট লাইন অফ কন্ট্রোলের সামনে আছে এত স্ট্রং যে এটাকে আমরা ইলেকট্রনিক ওয়ারফেয়ার বলি এবং ইলেকট্রনিক কাউন্টার মেজার ওয়ারফেয়ার বলি, ECCM এবং ECM, ইলেকট্রনিক কাউন্টার ওয়ারফেয়ার। এই যেই যন্ত্রপাতিগুলো, টেকনোলজিক্যাল অ্যাডভান্স যন্ত্রপাতিগুলো লাইন অফ কন্ট্রোল অথবা ইন্টারন্যাশনাল বর্ডারের আশেপাশে আছে, এটা দিয়ে আমরা কমপ্লিট জ্যাম করে দিই ওদের যে কথোপকথন হচ্ছে। ফর এক্সাম্পল, যখন ওদের জেট টেক অফ করছে, ওদের বেস থেকে অথবা অ্যাভাক্স অথবা র্যাডার থেকে যে পাইলটের সঙ্গে যে কথোপকথন, কমিউনিকেশন, সেটারও জ্যাম করার সিস্টেম আমাদের আছে। সো আমরা we are using a global navigation satellite system, GNSS, এই গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম এবং এই যে রিয়াতের কথা বললাম, এই কমপ্লিট কমিউনিকেশন ওদের যেতে যা পাকিস্তান ইউজ করছে। ওরা পাকিস্তান কি কি ইউজ করে? পাকিস্তান ইউজ করে গ্লোনাস। গ্লোনাস হচ্ছে একটা স্যাটেলাইট, এই গ্লোবাল স্যাটেলাইট সিস্টেম যেটা রাশিয়া চালায় এবং পাকিস্তান সেটার হেড নেয়। পাকিস্তান বিউডিউ, BEIDOU, এটা চাইনিজ স্যাটেলাইট সিস্টেম, এখান থেকেও পাকিস্তান মদত নেয়। তো যেখান থেকে এই বিউডিউ, গ্লোনাস, এগুলোর থেকেও কিন্তু আমরা জ্যাম করেছি এবং আজ পর্যন্ত যে কমিউনিকেশনে এটা একটা পদ্ধতি আছে, সে পদ্ধতিটা হয়তো আমি টেকনিক্যালি এত কম সময় বোঝাতে পারবো না। তবে এই কথোপকথন, এই কমিউনিকেশন, রং কমিউনিকেশন ফিড করে দেওয়া এবং পাইলটকে, যেহেতু পাইলট যখন টেক অফ করে তখন পাইলট ইজ ব্লাইন্ড, পাইলটকে নিচের থেকে যতক্ষণ না রাইট ডাইরেকশন দেওয়া হচ্ছে পাইলট কিন্তু কিছু বুঝতে পারবে না, বিকজ ইট ইজ ক্রসিং ম্যাক 1, ম্যাক 2, ম্যাক 3, সাউন্ড ব্যারিয়ার ব্রেক করছে। সেখান থেকে পাইলটের ডিসিশন থেকে বেশি ইম্পর্টেন্ট যে গ্রাউন্ড থেকে কথোপকথন হচ্ছে, ওকে ডাইরেকশন দিচ্ছে, সেই সিস্টেম কিন্তু আমরা
ব্লক করে দিই, আমাদের সেই স্ট্রং জ্যামাজ আছে, এবং আমরা ভুল তথ্য দিয়ে দিই যাতে পাইলট উল্টো দিকে চলে যায়। অ্যান্ড দেয়ারফর আমরা দেখেছি দুটো, এই যখন এক্সারসাইজ চলছিল JF-17 যেটা চাইনিজ অরিজিন এয়ারক্রাফট এবং F-16 আমেরিকান অরিজিন এয়ারক্রাফট, এই দুটোই ক্র্যাশ করেছে। তো এবং নিচেতে এই যে ট্রুপ মুভমেন্ট হচ্ছে, কোথায় কিরকম ভাবে হচ্ছে, ট্যাঙ্ক আর্মার ডিভিশন মুভ করছে, তো এদের নিজেদের মধ্যে কমিউনিকেশন দরকার, মানে একটা ট্যাঙ্কের থেকে আর একটা ট্যাঙ্ক, একটা ইনফেন্ট্রি ব্যাটালিয়ন থেকে, তো এন্টার যে কমিউনিকেশন সিস্টেম ইন দ্য ওয়ার জোন, এটাকে জ্যাম করে দিয়ে জ্যামার, আমাদের যে অত্যাধুনিক অ্যাডভান্স জ্যামার আছে যেটা DRDO তৈরি করেছে, উই ক্যান জ্যাম দ্য ওয়ারফিল্ড ওয়ার জোন, যাতে যারা শত্রু দেশ তারা বুঝতে পারবে না কি করতে হবে। অ্যান্ড উই হ্যাভ আ রিয়াত স্যাটেলাইট স্পাই সিস্টেম, দ্য স্পাই স্যাটেলাইট, সেটাও আমরা ইউজ করছি। তো আপাতত পাকিস্তান ঘামছে, এবং পাকিস্তানের যে ডিফেন্স মিনিস্টার অ্যান্ড ফরেন মিনিস্টার, ওরা কিন্তু বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি শুরু করেছে। তো সময় অপেক্ষা, যখন ওদের লাহোর অথবা ইসলামাবাদ আমরা দেখব ভারতীয় সৈনিকরা সেখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ উড়িয়ে দিয়েছে। উই আর অল ওয়েটিং ফর দ্যাট। আমরা পেহেলগামে হামলার পর থেকে ভারত প্রত্যাঘাতের সামরিক মহড়া শুরু করতেই নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে পাক সেনা। টানা 6 দিন ধরে পাক সেনা নিয়ন্ত্রণ রেখা বরাবর হামলা চালিয়েছে এবং তার পাল্টা জবাব ভারতও দিয়েছে। পাল্টা জবাবে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের বেশ কয়েকটি পোস্ট গুঁড়িয়ে দিয়েছে ভারত। ইতিমধ্যেই পাকিস্তানের দুটি ফাইটার জেট ভেঙে পড়েছে। JF-17, F-16 এই দুটি ফাইটার জেট ভেঙে পড়েছে। নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তে অত্যাধুনিক জ্যামার রয়েছে ভারতীয় সেনার হাতে। রিয়াদ-2 উপগ্রহ ব্যবহার করে ভারতীয় সেনা। এটি একটি স্পাই স্যাটেলাইট। স্যাটেলাইটে শত্রু দেশের ফাইটার জেট, ড্রোনের অবস্থান দেখে জ্যামার দিয়ে নেভিগেশন বন্ধ করে দেওয়া হয়। যে নেভিগেশন সিস্টেম ভারতীয় সেনা ব্যবহার করে সেটি হলো GNSS, অর্থাৎ গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। ওয়ারজোনে পুরো এলাকা জ্যামার দিয়ে জ্যাম করে দিতে পারে ভারত। ফলে পাক ফাইটার জেটের পাইলটরা তারা কিন্তু নেভিগেশনের সাহায্য পাবেন না, বা ভুল পথে তাদেরকে চালনা করা যেতে পারে। DRDO এই জ্যামার সিস্টেম তৈরি করেছে ভারতীয় সেনাবাহিনীর জন্য। এবং এরপরই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে পাকিস্তান এই মুহূর্তে যথেষ্টই ভয় রয়েছে। পাকিস্তানের তরফ থেকে বলা হচ্ছে যে ভারত নাকি যে কোনো সময় প্রত্যাঘাত করতে পারে। অন্যদিকে নরেন্দ্র মোদী প্রত্যাঘাত কবে করা হবে, কিভাবে করা হবে, এই পুরো বিষয়ে সেনাবাহিনীকে অপারেশনাল যে স্বাধীনতা, সেই স্বাধীনতা দিয়েছেন। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।